হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে রেলওয়ে প্রাইমারি স্কুলে নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটা উঠে আসছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি সমস্ত ইনফরমেশন আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। অর্থাৎ রেলওয়ে প্রাইমারি স্কুলে নিয়োগের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে 21শে জুলাই আপনাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে, যেখানে আপনাদের শুরুতেই বেতন থাকছে, অর্থাৎ সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের বেতন দেওয়া হবে 25,000 টাকার মতন। এখানে প্রত্যেক পুরুষ প্রত্যেক মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিক থেকে গ্রাজুয়েশন পাস সম্পন্ন প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এই সুযোগটিকে কাজে লাগাতে পারবেন। তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রেলওয়ে প্রাইমারি স্কুলের তরফ থেকে, এই নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি সমস্ত যা যা আপডেট আছে সমস্ত কিছু আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য অবশ্যই পুরো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে কমপ্লিট আপডেট সবকিছু আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। এবং তার পাশাপাশি আপনারা কিভাবে ফর্মটা ফিল আপ করবেন, সেই ফর্ম ফিল আপের প্রসেসও আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্যই বলছি ভিডিওটি কিন্তু প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখতে থাকুন। আর এরকম বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য এখনই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের জব আপডেটের ভিডিও সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে, অফিসিয়াল আপডেট নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তুমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন রেলওয়ে স্কুলের নতুন নিয়োগ 2026, যেখানে আবেদন পদ্ধতি সম্পূর্ণ, এখানে আপনাদের কোন পদ্ধতিতে আবেদনটি করতে হবে সেটা হচ্ছে সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে। যেখানে আবেদন করার জন্য যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা আপনাদের প্রিন্ট আউট বার করতে হবে, এবং আবেদন করার জন্য যে ফর্ম, সেই ফর্মটাও আপনাদের কিন্তু প্রিন্ট আউট বার করতে হবে। এবং সেই ফর্ম এবং নোটিফিকেশনের লিংক কিন্তু আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো। অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে আপনারা কিন্তু সেই অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারবেন এবং সেখান থেকে ইনফরমেশন কালেক্ট করতে পারবেন এবং আবেদনও করতে পারবেন। এবং ফর্মটি ডাউনলোড করার পর এবং প্রিন্ট আউট করার পর সেই ফর্মটি কি করতে হবে আপনাদের না সঠিকভাবে ফিল আপ করতে হবে। আমি পরবর্তীকালে দেখাবো কিভাবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন। অর্থাৎ সেই ফর্মটি প্রিন্ট আউট করার পর আপনাদের কিন্তু সঠিকভাবে সেই ফর্মটি ফিল আপ করতে হবে এবং তার সাথে সাপোর্টিভ যাবতীয় সমস্ত ডকুমেন্টস আপনাদের কি করতে হবে, সেলফ অ্যাটেস্টেড করতে হবে। এবং সেই সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি কিন্তু সেই ফর্ম ফিল আপের সেই ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে এবং একটি নির্দিষ্ট এনভেলপ খামের মধ্যে পুড়ে সেটাকে এদের যে নির্দিষ্ট ঠিকানা আছে সেই নির্দিষ্ট ঠিকানায় সরাসরি পোস্টের মাধ্যমে আপনাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। এদের যে নির্দিষ্ট ডেট এন্ড টাইম আছে সেই ডেট এন্ড টাইমের মধ্যে। আশা করি এই পর্যন্ত আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এখানে কোন রকম অনলাইন পদ্ধতি নয়, সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে। এরপর চলে আসি নিয়োগ প্রক্রিয়া। অর্থাৎ আমি আগেই বললাম, এখানে আপনাদের যে সিলেকশন প্রসেস থাকছে সেখানে আপনাদের সম্পূর্ণ ইন্টারভিউর ভিত্তিতে আপনাদের বাছাই করা হবে। অর্থাৎ আপনারা যে তথ্য দিয়ে আবেদন করবেন সেই তথ্যের উপর ভিত্তি করে আপনাদের ফর্ম কি করা হবে না স্ক্রুটিনি করা হবে। স্ক্রুটিনি করার পর আপনাদের মধ্যে যারা যারা যোগ্য প্রার্থী তাদেরকে শর্টলিস্টেড করা হবে এবং পরবর্তীকালে সেই শর্টলিস্টেড প্রার্থীদের ইমেল এবং মেসেজের মাধ্যমে যোগাযোগ করে ইন্টারভিউর জন্য কিন্তু কল লেটার পাঠানো হবে। এবং আপনাদের যেদিনকে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউ দিনক্ষণ কি রয়েছে, সেটা হচ্ছে ইন্টারভিউ তারিখ আপনাদের 21শে জুলাই 2026 তারিখে হবে এবং কোথায় হবে সেটাও আপনাদের কিন্তু পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে মেল বা SMS এর মাধ্যমে। এবং আপনাদের সেই রিপোর্টিং টাইম থাকছে ইন্টারভিউর, সেটা হচ্ছে সকাল 8টা থেকে 11টার মধ্যে আপনাদের ইন্টারভিউ রিপোর্টিং টাইম কিন্তু থাকছে। তো এই তো হচ্ছে সিলেকশন প্রসিডিওর এবং ইন্টারভিউর বিষয়টা। আশা করি এই পর্যন্ত আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এরপর চলুন আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেই বিস্তারিত ইনফরমেশনে চলে যাচ্ছে। তো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। অর্থাৎ এই যে ফর্মটা দিয়ে দেওয়া আছে এই নোটিফিকেশনে, এই ফর্মটা কিন্তু আপনাদের কি করতে হবে না প্রিন্ট আউট বের করতে হবে এবং তারপর এই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে এবং এই ফর্মের সাথে সাপোর্টিভ সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাচ করতে হবে এবং তারপর এদের নির্দিষ্ট ডেট এন্ড টাইম অনুসারে এদের যে ঠিকানা আছে সেই ঠিকানায় আপনাদের কিন্তু ফর্মটা জমা করতে হবে। তো এখানে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে ক্যাটাগরি অফ পোস্ট অ্যাপ্লাইড ফর পিজিটি, টিজিটি, পিআরটি। অর্থাৎ আপনি প্রাইমারি টিচার পোস্ট না টিজিটি না পিজিটি কোন পোস্ট আবেদন করছেন সেই পোস্টের নাম আপনাদের লিখতে হবে। অর্থাৎ আপনি যদি পিআরটি পোস্ট আবেদন করতে চান সেক্ষেত্রে এখানে পিআরটি লিখে দেবেন। তারপর আপনার নেমটা এখানে অবশ্যই মেনশন করবেন ক্যাপিটাল লেটারে।
তারপর আপনাদের ফাদার নেমটা এখানে মেনশন করবেন, আপনার ডেট অফ বার্থটা এখানে দেবেন এবং 1/7/2026 অনুসারে আপনাদের বর্তমানে কত বছর, কত মাস, কত ডেজ বয়স সেটা কিন্তু এখানে মেনশন করবেন। এখানে আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা অ্যাটাচ করবেন এবং এখানে আপনাদের যে সিগনেচার আছে সেই ক্যান্ডিডেটের সিগনেচারটা আপনাদের কিন্তু এখানে করতে হবে। তারপর আপনার কমিউনিটি অর্থাৎ আপনি ইউআর, এসসি, এসটি, ওবিসি না ইডব্লিউএস সেটা লিখবেন। অর্থাৎ আপনি যদি ইউআর হয়ে থাকেন ইউআর লিখে দেবেন, আপনি যদি এসসি বা এসটি হয়ে থাকেন সেটা লিখবেন এবং আপনি যদি এসসি, এসটি বা ওবিসি বা ইডব্লিউএস হয়ে থাকেন সেই রিলেটেড সার্টিফিকেটও আপনাদের কিন্তু ফর্মের সাথে সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাচ করতে হবে। এরপর চলে আসছে আপনাদের অ্যাড্রেসের ডিটেলস, যেখানে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস দিতে হবে। যেখানে আপনাদের ভিলেজ অথবা টাউনের নেমটা লিখবেন, আপনাদের পোস্ট অফিসের নেম, আপনাদের পুলিশ স্টেশনের নেম, আপনাদের ডিস্ট্রিক্টের নেম, আপনাদের স্টেটের নেম এবং অবশ্যই পিন কোডটা এখানে মেনশন করবেন। একই রকম ভাবে প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গাটাও আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে। এরপর চলে আসে আরো বেসিক ডিটেলসে, যেখানে আপনাদের ভ্যালিড মোবাইল নাম্বারের প্রয়োজন আছে, ভ্যালিড ইমেল আইডির প্রয়োজন আছে। যদি আপনারা ভ্যালিড মোবাইল নাম্বার বা ভ্যালিড ইমেল আইডি না দিয়ে থাকেন সেক্ষেত্রে পরবর্তীকালে যদি আপনারা শর্ট লিস্টেডও হন তাহলে এরা যে কল লেটার পাঠাবে সেই কল লেটার কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে না, অর্থাৎ এরা কিন্তু আপনাদের সঙ্গে ভবিষ্যতে যোগাযোগ করতে পারবে না। তার জন্য অবশ্যই আপনাদের এই মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেসটা খুব সঠিকভাবে দিতে হবে। তারপর আপনাদের মধ্যে যারা বর্তমানে কিছু সংস্থার সাথে কাজে যুক্ত আছেন অর্থাৎ প্রেজেন্ট এমপ্লয়মেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রে তারা তাদের সে ডিটেলস দেবেন। এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ আপনার পোস্ট ওয়াইজ যা এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন সেটা এখানে লিখবেন। আবারও আপনাদের মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো লিখতে হবে। এরপর আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন সেটা আপনাদের ক্লাস 10 থেকে ক্লাস 12, যদি আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে গ্র্যাজুয়েশন দেবেন, মাস্টার্স কমপ্লিট থাকলে মাস্টার্স দেবেন, সিটেট কোয়ালিফাই করে থাকলে সিটেট এর ডিটেলস দেবেন, ডিএলএড কোয়ালিফাই থাকলে ডিএলএড দেবেন, বিএড কোয়ালিফাই থাকলে বিএড এর যাবতীয় তথ্য আপনাদের দিতে হবে এবং সেই এক্সামটা আপনারা কোন সালে পাস করেছেন সেটা লিখবেন, কোন বোর্ড বা কোন স্টেট থেকে পাস করেছেন সেটা লিখবেন, পাসিং ইয়ার কত এবং পার্সেন্টেজ অফ মার্কস সেটা কত সেটা আপনার দিতে হবে এবং যাবতীয় যা এডুকেশন কোয়ালিফিকেশনের তথ্য যাবতীয় যা আছে সমস্ত কিছু যখন আপনারা এখানে দেবেন সেই রিলেটেড সার্টিফিকেটও আপনাদের কিন্তু ফর্মের সাথে সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাচ করতে হবে। এছাড়াও আপনাদের যদি কিছু এক্সট্রা কোয়ালিফিকেশন বা আপনাদের যদি কিছু এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে সেই তথ্যগুলো দেবেন। এছাড়াও আইডেন্টিফিকেশন মার্কস সেটা আপনার দিতে হবে। তারপর আপনাদের ডিক্লারেশনটা পড়তে হবে, এখানে আপনাদের ফুল সিগনেচার করতে হবে, প্লেস এবং ডেট দিতে হবে এবং এদের যে নির্দিষ্ট ঠিকানা আছে সেই নির্দিষ্ট ঠিকানায় এই ফর্মটা কিন্তু পাঠিয়ে দিতে হবে। এরপর চলে আসি অ্যাটেস্টেড কপি, অর্থাৎ যে ডকুমেন্টস গুলো প্রয়োজন তার মধ্যে আপনাদের আইডি প্রুফ হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তারপর যারা কাস্টে বিলং করছেন কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, তারপর আপনাদের ডিওবি সার্টিফিকেট, যদি ডিওবি সার্টিফিকেট না থেকে থাকে ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড, তারপর আপনাদের পোস্ট ওয়াইজ এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যাবতীয় এই সমস্ত ডকুমেন্টস আপনাদের কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। এবং এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারবেন, যেখানে সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে এবং যেদিনকে ইন্টারভিউ হবে সেদিনকে সমস্ত ডকুমেন্টস এর অরিজিনালের পাশাপাশি সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস আপনাদের নিয়ে যেতে হবে ফর ভেরিফিকেশন, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আপনাদের সমস্ত ডকুমেন্টস গুলো নিয়ে যেতে হবে, যেমন ডেট অফ বার্থ প্রুফ, কমিউনিটি সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা পাসপোর্টের মধ্যে যে কোনো একটা, তার পাশাপাশি ক্যারেক্টার সার্টিফিকেট, যদি আপনারা এমপ্লয় হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের এনওসি সার্টিফিকেটের প্রয়োজন আছে। তো এই সমস্ত ডকুমেন্টস গুলো কিন্তু প্রয়োজন হবে আবেদন করার জন্য এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। আশা করি এই পর্যন্ত আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এখানে ভারতীয় নাগরিক প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। যেখানে প্রাইমারি টিচার পোস্টে আবেদনের জন্য আপনাদের কি এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন, অবশ্যই আপনাদের ক্লাস 12 এর 50% মার্কস নিয়ে পাস করতে হবে এবং তার পাশাপাশি অবশ্যই আপনাদের 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন কমপ্লিট করে থাকতে হবে, তবেই আপনারা আবেদন করতে পারবেন। এর পাশাপাশি উচ্চ মাধ্যমিক পাস করার পাশাপাশি যদি আপনারা ডিএলএড কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাদের টেট কিন্তু পাস করে থাকতে হবে বা সিটেট পাস করে থাকলেও আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এইটা হয়ে গেল প্রাইমারি টিচার পোস্টের জন্য। এরপর যদি আপনারা টিজিটি অর্থাৎ ট্রেন গ্র্যাজুয়েট টিচার পোস্টে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনি যে সাবজেক্টে আবেদন করবেন, অর্থাৎ এখানে কম্পিউটার সায়েন্স বলে দিয়েছেন, এটা কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন পোস্ট আছে এবং সেই
সাবজেক্টের উপর যদি আপনাদের গ্রাজুয়েশন কমপ্লিট থাকে এবং সেই গ্রাজুয়েশনে যদি আপনাদের 50% মার্কস থাকে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এবং তার পাশাপাশি অবশ্যই আপনাদের টেট কিন্তু কোয়ালিফাই করে থাকতে হবে এবং আপনাদের প্রফিসিয়েন্সি থাকতে হবে হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর, তবেই আপনারা কিন্তু টিজিটি পোস্টে আবেদন করতে পারবেন। এছাড়াও পিজিটি পোস্টে যারা আবেদন করতে ইচ্ছুক আছেন তাদের ক্ষেত্রে পোস্ট ওয়াইজ অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ যে বিভিন্ন পোস্ট আছে সেই সাবজেক্টের উপর আপনাদের মাস্টার্স কমপ্লিট করে থাকতে হবে এবং সেই মাস্টার্সে আপনাদের 55% মার্কসের প্রয়োজন আছে, কিছু কিছু ক্ষেত্রে 50% মার্কসের প্রয়োজন আছে এবং তার পাশাপাশি আপনাদের বিএড বা বিএলএড এগুলো কিন্তু কমপ্লিট করে থাকতে হবে, তবেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এই তো হচ্ছে প্রত্যেকটা পোস্ট ওয়াইজ এডুকেশন কোয়ালিফিকেশন, বাদ বাকি যাবতীয় এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু আপনারা এখানে এই নোটিফিকেশন থেকে কালেক্ট করতে পারবেন। এখানে পিজিটি বায়োলজি থেকে শুরু করে কেমিস্ট্রি, ইকোনমিক্স, ইংলিশ, হিন্দি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোসিওলজি, হিস্ট্রি সহ বিভিন্ন পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একই রকম ভাবে টিজিটি প্রাইমারি টিচার পোস্টের জন্য কিন্তু এই নোটিফিকেশনটা প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনাদের সিলেকশন হয়ে যাওয়ার পর কত টাকা বেতন থাকবেন সেটা হচ্ছে পিজিটি পোস্টের জন্য শুরুতেই আপনাদের 27,500 টাকা মতন বেতন থাকছে, পিজিটি পোস্টের জন্য শুরুতেই আপনাদের 27,500 টাকা মতন বেতন থাকছে এবং টিজিটি পোস্টের জন্য 26,250 টাকার মতন বেতন থাকছে এবং পিআরটি পোস্টের জন্য 21,250 টাকার মতন কিন্তু বেতন থাকছে। এরপর চলে আসি এজ লিমিট। এজ লিমিট আপনাদের কি থাকছে না, আপনাদের বয়স যদি 18 থেকে 65 এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটি কিন্তু আপনাদের জন্য খুবই ভালো একটি অপরচুনিটি, অর্থাৎ যারা যারা টিচার পোস্টে কাজ করতে চান বা শিক্ষক হতে চান তাদের জন্য এটি কিন্তু খুবই ভালো একটি অপরচুনিটি। অবশ্যই আপনারা এখানে আবেদন করতে পারেন এবং এখানে যে ক্রাইটেরিয়া বলে দিয়েছে আবেদন করার জন্য, সেই ক্রাইটেরিয়া যারা যারা ফুলফিল করতে পারবেন তারা অবশ্যই কিন্তু এখানে আবেদন করে এই সুযোগটিকে কাজে লাগাতে পারেন। সিলেকশন প্রসেসের মধ্যে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র ইন্টারভিউর উপর ভিত্তি করে আপনাদের কিন্তু সিলেকশন দেওয়া হবে। এছাড়াও আপনাদের ইন্টারভিউ কবে হবে, আপনাদের ইন্টারভিউ টাইম হচ্ছে 21/7/2026 সকাল 8টা থেকে আপনাদের কিন্তু রিপোর্টিং টাইম থাকছে এবং তার পাশাপাশি আপনারা কিন্তু এখানে নোটিফিকেশন নাম্বার দেখতে পাচ্ছেন, যেখানে আপনাদের সম্পূর্ণ ইন্টারভিউর উপর ভিত্তি করে নিয়োগ করা হবে এবং কোথায় আপনাদের ইন্টারভিউটা নেওয়া হবে সেটা হচ্ছে এইচএস স্কুল আলিপুরদুয়ার জনসন অফ নর্থ ফরেন্টা রেলওয়ে ফর সিজন 2026-2027। এই যে ঠিকানা আছে এই ঠিকানায় আপনাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে এবং এই ঠিকানাতেই আপনাদের কিন্তু ফর্মটা ফিল আপ করে পাঠিয়ে দিতে হবে। তো এই তো হচ্ছে সম্পূর্ণ বিষয়টা। আশা করছি সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি আপনারা এখানে আবেদন করতে ইচ্ছুক থাকেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে আবেদন করে এই সুযোগটিকে কাজে লাগাতে পারেন। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।